নমস্কার, আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই সখী কুকসে অনেক অনেক আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ইউনিক একটি চপের রেসিপি। এটি বানানো যতটাই সোজা, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। আর আপনারা খুব সহজেই এই রেসিপিটি বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো ডিম। এবার আমি এই বাঁধাকপি দিয়ে বানিয়ে দেখাবো ডিমের চপ। তার জন্য আমি সবার প্রথম এই বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নেব আর ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এই দেখুন, বাঁধাকপিটা আমি বেশ সরু সরু করে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এবার আমি বেশ ভালো করে 2 থেকে 3 বার জল বদলে বদলে বাঁধাকপিগুলো ধুয়ে নেব। আমার এখানে বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে, বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। নুনটা দিয়ে বাঁধাকপির সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। নুনটা আমি বাঁধাকপির সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি এটাকে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, বাঁধাকপিটা বেশ অনেকটাই কমে গেছে আর বেশ নরম হয়ে গেছে, আর এই বাঁধাকপি থেকে জলও ছেড়ে গেছে। এখানে আমি কোনো রকম জল দেব না, এই জল দিয়েই আমি পুরো উপকরণগুলো মেখে নেব। আর আমি এখানে কেটে নিয়েছি কিছু কুচিয়ে রাখা ধনেপাতা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা 4 থেকে 5 কোয়া রসুন, আর 1 টুকরো আদাকে আমি গ্রেট করে নিয়েছি। এগুলো সব এবার এই বাঁধাকপির মধ্যে আমি অ্যাড করে দেব। সবার প্রথম দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন, এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর বাকি আমি দিয়ে দিলাম ধনে পাতাগুলো। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। তার মধ্যে সবার প্রথম দিয়ে দেব 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 চিমটি হলুদ, 1/2 টিস্পুন গরম মশলা, সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেব 2 চামচ বেসন। বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। আর যাতে চপগুলো ক্রিস্পি হয় তার জন্য দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো বাঁধাকপির সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না, বাঁধাকপিতে যে জলটা ছিল সেই জল দিয়েই আমি ভালো করে মেখে নেব। খুব বেশি নরম করলে হবে না। এই দেখুন, ঠিক এইভাবে আমি মেখে নিয়েছি। অন্যদিকে ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমি বেশ খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলো একটা চাকুর সাহায্যে 3টে পিস করে নেব। এই দেখুন, ঠিক এইভাবে আমি 3টে পিস করে নিলাম ডিমটা। এইভাবে অন্য ডিমটাও আমি 3টে পিস করে নেব। দুটো ডিমেই আমি 3টে করে পিস করে নিলাম। আমার এখানে টোটাল 6টা পিস হয়েছে। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ডিমের সাথে নুন আর লঙ্কাটা মাখিয়ে নেব দুটো সাইড। এই দেখুন, আমি বেশ ভালো করে ডিমগুলোতে নুন আর লঙ্কা মাখিয়ে নিয়েছি দুটো সাইডেই। এবার যে বাঁধাকপির মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা প্রথমে হাতের মধ্যে কিছুটা নিয়ে নেব। নিয়ে এবার হাতের মধ্যেই আমি বেশ একটু চ্যাপ্টা করে বানিয়ে নেব। এবার এর মাঝখানে আমি একটা ডিমের পিস দিয়ে দিলাম, দিয়ে আবার ওপর থেকেও কিছু বাঁধাকপির মিশ্রণটা আমি ঢাকা দিয়ে দিলাম ডিমটাকে। এবার এই বাঁধাকপির মিশ্রণটা দিয়েই আমি ভালো করে ডিমটাকে মুড়ে নেব। এই দেখুন, ঠিক এইভাবে আপনারা যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমি বেশ চপের মতো শেপ দিয়ে দিচ্ছি।
এই দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে বানিয়ে দেখাই। সবার প্রথম বাঁধাকপির মিশ্রণটা হাতের মধ্যে চাড়িয়ে নিলাম, নিয়ে এর মাঝখানে ঠিক একটা ডিমের পিস দিয়ে দেব, দিয়ে আবার ওপরেও আমি বাঁধাকপির মিশ্রণ দিয়ে ডিমটাকে ভালো করে ঢেকে দেব, দিয়ে একটু হাতের সাহায্যে বেশ ভালো করে এটাকে সুন্দর করে বানিয়ে নেব। ঠিক এইভাবেই চপগুলোকে বানিয়ে নিতে হবে। এই দেখুন আমার এখানে দুটো বানানো হয়ে গেছে, বাকিগুলো সব আমি এইভাবেই বানিয়ে নেব। আমার এখানে সমস্ত চপগুলো বানানো হয়ে গেছে, ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছু চালের গুঁড়ো দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু হাতের সাহায্যে ভালো করে ওপরে চেপে চেপে দিয়ে দেব, যাতে বেশ চপগুলো ক্রিস্পি হয়। তবে আসুন এই চপগুলো এবার আমি ভেজে নিই। তার জন্য অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি এই চপগুলোকে একটা একটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 4টে চপ ভাজার জন্য দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, এই দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার ওপর সাইডটা ভাজার জন্য উল্টে দিলাম। এবার অন্য সাইডটাও আমি মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এই দেখুন দুটো সাইডই বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে চপগুলোকে তুলে নেব। আমার যদি এই রেসিপিটি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। এইভাবেই আমি একটা প্লেটের মধ্যে চপগুলোকে তুলে নিলাম। বাকি আরও যে বানিয়ে রাখা দুটো চপ ছিল সেগুলোকেও আমি একইভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই দুটো চপও আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। আমার এখানেই তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে ডিমের চপ। আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি এই চপের সঙ্গে টমেটো সস সার্ভ করে নিলাম। তবে আসুন আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন কত সুন্দর বাঁধাকপি দিয়ে ডিমের চপটি তৈরি হয়েছে। আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। একেবারে নতুন ধরনের একটি চপের রেসিপি, কে না ভালোবাসে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।